হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বিশ্বজিৎ সুনিতা ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজ দেখো বানাতে চলেছি চিকেন স্যুপ। খুব ইজি প্রসেসে আমি কিভাবে চিকেন স্যুপটা বানাই আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি চিকেন স্যুপটা বানাচ্ছি। তো দেখো আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দেখো 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো দেখো এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। এটা ভালো করে ভেজে নেব। নিয়ে দেখো এবারে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। আমি এখানে কিন্তু বোনলেস চিকেন ব্যবহার করেছি। তো দেখো চিকেনগুলো আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হলে এখানে আমি দিয়ে দেব 1 লিটার পরিমাণ জল। জলটা দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন। নুনটা তোমরা পরিমাণ মতো দেবে, তোমাদের চিকেনের পরিমাণ দেখে তোমরা সেই মতো নুন দেবে। তো 5 মিনিট ভালো করে আমি চিকেনটা ফুটিয়ে নেব। তো দেখো এখানে আমি চিকেনটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে চিকেনের স্টকটা একটা জায়গায় তুলে রেখেছি। এটাও আমি ফেলবো না, এটাও কিন্তু আমি ইউজ করব। তো এখানে দেখো আমি একটা বড় পরিমাণ গাজর কেটে নিয়েছি আর নিয়েছি 100 গ্রাম পরিমাণ বিনস কড়াই। তো দেখো আবারও কড়াইতে তেল দিয়ে বিনস কড়াই আর গাজরগুলো দিয়ে দিলাম। তো এটা হালকা ভাজা হলে আমি পেঁয়াজের যে সাদা অংশটা, ভিতরের একটা গোটা পেঁয়াজের সাদা অংশটা আমি এখানে ব্যবহার করেছি। তো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দেখো 1 টেবিল চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে আমি যে চিকেনের স্টকটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে পুরো সবজিটা এই চিকেনের স্টকের মধ্যে সেদ্ধ হবে ভালো করে। তো এদিকে দেখো আমি যে চিকেনের পিসগুলো তুলে রেখেছিলাম সেগুলো এরকম পিস করে আমি কিন্তু কেটে নেব। তো দেখো আমি এরকম পিস করেছি। চিকেনটা যেহেতু সেদ্ধ হয়েই ছিল তাই এরকমভাবে খুব সহজেই কেটে নেওয়া যাবে। তো দেখো এবারে চিকেনগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। অবশ্যই সবজিগুলো 50% বয়েল হয়ে গেলে তারপরেই তোমরা চিকেনটা দেবে। তো এবার চিকেন আর সবজিগুলো একসঙ্গে সেদ্ধ হোক। আর এদিকে দেখো আমি একটা গোটা ডিম নিয়ে নিয়েছি আর কুসুমটার সাদা অংশটা আলাদা করে নিয়েছি। দেখো এখানে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এতে সামান্য জল দিয়ে আমি গুলে নেব কর্নফ্লাওয়ারটা। আমি কিন্তু ডিমের সাদা অংশটাই ব্যবহার করব, কুসুমটা কিন্তু আমি স্যুপের মধ্যে দেব না, তাই আমি আলাদা করে রেখেছি। তো দেখো এদিকে আমার কিন্তু সবজি আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডিমের সাদা অংশটা যেটা তুলে রেখেছিলাম সেটা দেখো দিয়ে দেব। এখানে একটা টিপস, ডিমটা দিয়েই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেবে, নাহলে কিন্তু এক জায়গাতেই দলা পাকিয়ে থাকবে ডিমটা, তাহলে কিন্তু আর চিকেনের স্যুপের যে টেক্সচারটা আসবে না ঠিকঠাক। তো দেখো এরকম ঘেঁটে দিলে খুব সুন্দর কিন্তু টেস্টটা আসে। এবারে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা কিন্তু একবারে দেব না, আমি এইটাই দুবার ধরে দেব। হাফ দিয়ে দেখো ভালো করে নেড়ে নিলাম, নেড়ে মিশিয়ে নিলাম, নিয়ে আবার বাদবাকিটা দিয়ে দেব। তো দেখো ভালো করে এবার হালকা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। আর শেষকালে আরও হাফ টেবিল চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো দেখো রেডি হয়ে গেল আমার চিকেন স্যুপ। খুব ইজি প্রসেসেই কিন্তু বানানো যায়। বাচ্চারা যে সবজি খেতে চায় না, তো এই রকমভাবে একবার বানিয়ে দেখো, সবজি চিকেন পুরো পাত পরিষ্কার করে খেয়ে নেবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার মেয়ে তো তাই করে। ভিডিওর শেষে তোমরা সেটা দেখতে পাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়ে খাচ্ছিল। আমার মেয়ে কিন্তু সবজি খেতেই চায় না, আমি এরকম করে দিলে ও কিন্তু খুব ভালোভাবেই সবজিটা চিকেনটা খেয়ে নেয়। তো আমি সুনিতা, ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চলি, টাটা, বাই।